একবার এক উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক উনি ওনার ব্যক্তিগত গাড়ি নিয়ে কোথাও ঘোরার উদ্দেশ্যে রওনা করলেন। তো পথিমধ্যে উনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হন এবং অজ্ঞান হয়ে যান। তো জ্ঞান ফেরার পরপরই ওনার প্রথম প্রশ্ন যে এটা কোন গাছ। অনেকে এই ঘটনাকে একটা কৌতুক মনে করতে পারেন, তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে যে আমাদের সমাজে মাঝে মাঝে এমন কিছু লোকদেরকে দেখা যায় যারা তাদের পেশার প্রতি এতটা আসক্ত হয়ে যায় যে সব ব্যাপারেই তাদের পেশাদারিত্বের আসলে একটা ছাপ আমরা লক্ষ্য করতে পারি। ঠিক যেমনটা ঘটছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, উনি একজন ডাক্তার, পাশাপাশি একজন পুষ্টিবিদ, ডক্টর জাহাঙ্গীর কবির ভাইয়ের সাথে। তো উনি সম্প্রতি সৌদি আরবে মক্কা শরীফে উনি গেছেন ওমরা করার উদ্দেশ্যে রোজার সময়, এবং ওখানে উনি বেশ দীর্ঘদিন অবস্থান করছেন, হয়তো এতেকাফেও অংশগ্রহণ করছেন। আর ওখান থেকে উনি একটা ভিডিও পাবলিশ করেন যেখানে দেখা যায় যে উনি সৌদি আরবে যে ইফতারের সময় যে খাবারগুলো প্রোভাইড করা হয় সেই খাবারের কিছু দোষ ত্রুটি উনি বর্ণনা করতেছিলেন। যে এখানে যে জুসটা দেওয়া হয়েছে এটাতে অনেক চিনি আছে, ফ্লেভার আছে, এটা খাওয়া যাবে না। যে কেকটা দেওয়া হয়েছে এটা একটা প্রসেস ফুড, এটা খাওয়া যাবে না। এমনকি ওনাকে যে খেজুরটা দেওয়া হয়েছে সেই খেজুরটাও আসলে মানে ওনাকে দেখে ওনার রুচিতে হচ্ছে না যে ওটা উনি খাবে। তো ওনার এই ভিডিওর প্রতিবাদে আমাদের বাংলাদেশের আরো একজন অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার, যিনি নিজেও পেশায় একজন ডক্টর ইব্রাহিম, উনি একটা ভিডিও বার্তা প্রদান করেন, যেটাকে আসলে আমাদের যে জাহাঙ্গীর কবির ভাই উনি হয়তো বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি, এবং ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে উনি একটা স্ট্যাটাস দেন এবং ওই ট্রু স্কুল মোহাম্মদ ইব্রাহিম উনাকে লক্ষ্য করেই এই স্ট্যাটাসটা দেওয়া হয়। এবং তারপরে আবার সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে ইব্রাহিম ভাই আছেন উনি কিন্তু খুবই ভালো একটা কাজ করেছিলেন, যে উনি পার্সোনালি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যেন বিষয়টাকে একটা রিকনসাইল করতে পারেন, কিন্তু সেই সুযোগটা না হওয়ায়, আমি জানি না কার কারণে, যাই হোক যেটাই হোক, যেই কারণেই হোক না কেন, কিন্তু সেই সুযোগটা না হওয়াতে তার পরিপ্রেক্ষিতে উনি আরও একটা ভিডিও পাবলিশ করেন, এবং এর মাধ্যমে দুজনের মধ্যে এক ধরনের সংঘাত, আপাত দৃষ্টিতে যেটা দৃশ্যমান যে সংঘাতময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যা মোটেও একান্তই কাম্য নয়। কারণ আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা দুইজনই এই দুই ভাইকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, কারণ এই দুইজনেরই ইসলামের বর্তমান বাংলাদেশে ইসলামের প্রতি মোটামুটি ক্ষুদ্র পরিসরে হলেও একটা ভালো অবদান আছে। এই জন্য আমরা চাই না এই দুই ভাইয়ের মধ্যে কোনো ধরনের আসলে সংঘাত বা বৈরিতা বা মনের মধ্যে কোনো ধরনের কষ্ট এগুলো থাকুক। আমরা চাই যে এই দুই ভাই আবার তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে এটা যেন মিটিয়ে ফেলতে পারে। এটা হচ্ছে অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা। আর যেই ভিডিওটা আসলে আমাদের জাহাঙ্গীর কবির ভাই পাবলিশ করছেন, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে দুই একটা কথা আসলে না বললেই নয়। জাহাঙ্গীর ভাই উনি একজন পুষ্টিবিদ, তো সব জায়গাতেই যদি আসলে এই পুষ্টিমান বিচার করতে যান আসলে, তাহলে তো আসলে বেঁচে থাকাটা অনেক সময় কঠিন হয়ে যাবে। আমরা একটা ইসলামের বেসিক প্রিন্সিপাল জানি। ধরেন আপনি জঙ্গলে হারায় গেছেন, আর পথ খুঁজে পাচ্ছেন না, এবং আপনি অনেক ক্ষুধার্ত। এই অবস্থায় যদি আপনার কাছে শূকরের মাংস হয়, তাহলে জীবন বাঁচানোর জন্য আপনি সেটা খেতে পারবেন। পেট ভরে খেতে পারবেন না, বাট জীবন বাঁচানোর জন্য ঠিক যতটুকু প্রয়োজন সেটা আপনি খেতে পারবেন। তো শূকরের মাংস তো আসলে হারাম, কিন্তু মক্কা মদিনাতে যে ইফতারের সময় যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা প্রসেস ফুড হইলেও সেটা কিন্তু হালাল খাবার। এখন আমাদের যে জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ আল্লাহর রহমতে ওনার তো অর্থনৈতিক, আমার যেটা মনে হয় উনি অনেক ভালোভাবে স্বাবলম্বী আর কি, আপার মিডল ক্লাস বলতে যেটা বোঝায়, বা তারও উপরে হইতে পারে, আমি আসলে জানি না। তো ওনার হয়তো সামর্থ্য আছে যে এই ধরনের খাবারকে পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার বলতে উনি যা বোঝায় আর কি ওইটা উনি খেতে পারবে, কিন্তু সবার জন্য তো আসলে এরকম না। উনি একজন বর্তমানে ধরতে গেলে উনি একজন পাবলিক ফিগারদেরকে কথাবার্তা আসলে খুব হিসাব করে বলতে হয়, যেহেতু অনেক মানুষ ওনাদেরকে ফলো করে, অনেকে ব্লাইন্ডলিও ওনাদেরকে ফলো করে। তো সেই ক্ষেত্রে ওনার আমার মনে হয় উচিত ছিল না এই ধরনের ভিডিও আসলে পাবলিশ করা। খেজুর ওনার রুচিতে বাধে খেতে, কিন্তু আসলে বাংলাদেশের এমন বর্তমান কন্ডিশন, অনেক মানুষ কিন্তু ডাস্টবিন থেকে মানুষের ওয়েস্টেজ ফুডও খায়।
তো আসলে ওনার রুচিতে এটা তো ব্যক্তিগত, আমি অ্যাগেন বললাম ওনার যে লাইফস্টাইল এটা তো সবার আসলে এই ধরনের লাইফস্টাইল না। ইভেন আমি যদি ওইখানে যাইতাম তাহলে আমি অবশ্যই ওটা খেয়ে ফেলতাম, কারণ আমার এছাড়া হয়তো অন্য কিছু এফোর্ড করার হয়তো আমার ওই সময় ক্ষমতা থাকতো না। তো ওনার সবসময় এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করাই উচিত বলে আমি মনে করি। প্রসেস ফুড বাট ইটস নট হারাম। তো কাজে আর এমন না যে আপনি আসলে 10 দিন, আপনি যতই ফিটনেস ফ্রিক হন না কেন, যে আপনি ফিটনেসটারে খুবই প্রাধান্য দিতেছেন, তারপরেও যদি আপনি 10 দিন 15 দিন এই ধরনের খাবার খান, আমার মনে হয় না আপনার ফিটনেসের এমন কোনো ক্ষতি হয়ে যাবে যেটা পরবর্তীতে পুনরুদ্ধার করা সম্ভব নয়। আমার নিজের মামা, আপন মামা, উনি এই পর্যন্ত প্রায় 10 থেকে 12 বার হজ ওমরা করছেন। তো প্রতিবারই যখন উনি হজ ওমরা থেকে আসতেন খুব স্বাস্থ্য হয়ে যেত, ওনার 5-6 কেজি করে ওজন হয়ে যেত, কারণ উনি ওইখানে যে খাবারগুলো ছিল এগুলো ওয়েস্ট করতে চাইতেন না। উনি মনে করতেন এগুলো প্রত্যেকটা খাবার এক একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং এগুলোর মধ্যে অনেক বরকত লুকায়িত আছে। তো ইনি সওয়াব হিসেবে উনি সব খাওয়ার চেষ্টা করতেন, কোনো খাবার ওয়েস্ট করতেন না। এবং এরপরে বাংলাদেশে আসতেন, আসার পরে উনি একটা জিমে উনি মেম্বারশিপ আছেন, ওখানে গিয়ে ওয়ার্ক হার্ড করতেন এবং পরে তার শরীরটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসতেন। তো আপনি কিছুদিন চাইলে তো আসলে অস্বাস্থ্যকর খাবার হোক বা ইয়া হোক এটা তো আপনি অ্যাফোর্ড করতেই পারেন। তো আমাদের বরং সৌদি সরকারের প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে তারা এই ধরনের একটা উদ্যোগ তারা নিতেছে। নাইলে আজকে আমরা যে সময়টাতে আসলে বাস করতেছি, এখানে নিজের পকেটের 2 পয়সা খরচ করে আসলে কে কাকে খাওয়ায়, তাই না? আমাদের নিজেদের সরকারকেই দেখেন। তো আমার মনে হয় প্রসেস ফুড হইলেও ওইটা বিষ তো আর না। তো কাজে এই ধরনের ভিডিও করার আসলে কোনো উদ্দেশ্য ছিল না। এবং আপনি অ্যাজ এ পাবলিক ফিগার আপনার এই বিষয়গুলোতে খেয়াল রাখা উচিত। আপনি এখন মোটেও সাধারণ কোনো লোক না, আপনাকে 24 আওয়ার থ্রু সোশ্যাল মিডিয়া আপনাকে ফলো করা হয়, আপনি কি করছেন না করছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করা হয়। তো কাজে আপনি যে কথাগুলো বলবেন পাশাপাশি নিজের অবস্থানের পাশাপাশি আপনার যারা অডিয়েন্স আছে তাদের অবস্থানগুলোকেও বিবেচনা করবেন। আপনার মতো আপনার পরামর্শ শুনে কোনো ফিটনেস ফ্রিক হয়তো সে হয়তো যাইতেই যাবে না, এমনও হইতে পারে যে সে সৌদি আরবে গেলই না, কারণ ওইখানে প্রসেস ফুড দেয়, আমি ভালো ফুড কই পাবো, এই চিন্তা থেকে যদি নাই যায়। তো আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আপনি গেছেন ওমরা করতে, আপনার ফোকাস তো আসলে ওমরাতে থাকা উচিত। বা আমরা যারাই ওমরা করার জন্য যাই, হজ করার জন্য যাই, তো আমাদের ফোকাস তো আসলে ওই জায়গায় থাকে। খাবার কি দেওয়া হইলো এটা কি আসলে খুবই ম্যাটার করে? আমার তো মনে হয় না যে এই ধরনের কোনো বিষয়। এবং আপনাকে এটা অনেকেই ক্রিটিসাইজ করছে, হয়তো অনেকে হার্শভাবেও করছে, কঠিনভাবেও করছে, যেটা আদতে কাম্য নয়। কোনো মুসলমানের আমল যদি হয়, মানে একটু খারাপ হয়, তো আমরা কখনো হার্শ বিহেভ না করি, আমরা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, সবচাইতে বেস্ট যে সুন্দর ম্যানার আছে, সুন্দর ব্যবহার আছে এর মাধ্যমে। এবং আমাদের কোরআন শরীফ আমাদেরকে এই শিক্ষাই দেয়, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে তুমি আহ্বান করো সত্যের পথে, হেকমতের সাথে, প্রজ্ঞার সাথে, নাইসেস্ট বিহেভের সাথে। তো আমাদের যারা কমেন্টে, তো যারা হয়তো কিছু লোক পাগলা কমেন্টও করছে, এই ধরনের লোকের তো আসলে অভাব নাই। তো আপনি অ্যাজ এ পাবলিক ফিগার এমন তো না যে নতুন এটা ফেস করছেন, এর আগেও এই ধরনের ঘটনা আপনি ফেস করছেন। তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তী সময়, মানে জাহাঙ্গীর ভাইয়ের কথা বলতেছি, উনি পরবর্তীতে কিছু বিষয় অনেক রিয়্যাক্ট করে ফেলছেন, যেটা আসলে একজন পাবলিক ফিগারের জন্য আসলে কাম্য নয়। তো আপনার উচিত ছিল বিষয়টাকে আরও ইজিভাবে নেওয়া। কিছু লোক হয়তো সমালোচনা করবে, আপনার উচিত ছিল ওখান থেকে দেখা যে আসলে সমালোচনা যে তারা করছে তাদের কথাগুলো কতটুকু ভ্যালিড হলে আপনি গ্রহণ করবেন, আর যদি ইনভ্যালিড হয় তাহলে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, এগুলোকে মাথায় নেবেন না। এবং আমাদের ইব্রাহিম ভাইয়ের যে কথাটা, বিষয়গুলো যেটা আমি ফলো করছি, ওনার উদ্দেশ্য আমার মনে হয় আপনাকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না। হয়তো আপনার কাছে ওনার কথাগুলো অনেক হার্শ মনে হতে পারে, কিন্তু আসলে আমি যতটুকু দেখছি আসলে উদ্দেশ্য ছিল আপনার সংশোধন। এবং সংশোধন এমন না যে কেউ বয়সে ছোট হলে সে আমার সংশোধনের জন্য কিছু বলতে পারবে না, এই চিন্তাগুলা কিন্তু আসলে
ভালো না। এটা আমি জানি না আপনার কি চিন্তা ভাবনা, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি এটা থাকে যে ও তো আমার বয়সে ছোট, ও বুঝেই কি, ও আমাকে কি বোঝাবে, তো এই ধরনের চিন্তা ভাবনা আসলে জাহিলি, মানে আবু জাহেলের চিন্তা ভাবনা ঠিক এরকমই কিন্তু ছিল যে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়সে ছোট, আমাদের মানে টাকা পয়সার দিক দিয়েও ছোট, আমরা বংশমর্যাদায় অনেক বড়, তো নবুয়াত আসলে তো আমার কাছে আসবো, ওর কাছে কেন যাব। এই জন্য ও যদি সত্য কথাও বলে তাও আমি কোনোদিন স্বীকার করব না বা ওটা মেনে নিব না। এটা ছিল আবু জাহেলের আর কি। তো এই ধরনের মেন্টালিটি আসলে আমাদের কারোরই কাম্য না। আমি কিন্তু এটা বলতেছি না উনার এরকম মেন্টালিটি, জাস্ট ফিউচারের জন্য আমি ওভারঅল যারাই এই ভিডিওটা দেখবে তাদেরকে বলতেছি এই ধরনের মেন্টালিটি রাখা উচিত না কারোরই। যদি আপনার থেকে বয়সে ছোটও হয় কিন্তু যদি হক কথা বলে তাহলে অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত। কখনো এটা নিয়ে তর্ক করা বা নিজের ইগোতে নেওয়া, আত্মসম্মান বোধে নেওয়া, এই জিনিসটা আসলে ঠিক না। তো পরিশেষে আমাদের যে দুই ভাই আছেন, ইব্রাহিম ভাই আছেন এবং জাহাঙ্গীর ভাই আছেন, দুজনকে আমি বলবো আপনাদের মনে ভিতরে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মনে কষ্ট থাকে এটা নিজেদের মধ্যে রিকনসাইলিয়েশন করে নেন। কারণ মুমিনদের মাঝে আসলে এরকম বিদ্বেষ থাকাটা আসলে কোনো ফলপ্রসূ বিষয় না এবং এটা মোটেও সুখকর কোনো বিষয় না। আমরা চাই আপনারা দুজনে একত্রিত থাকেন এবং বাংলাদেশ ইসলাম প্রচারে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন, শক্তিশালী ভূমিকা পালন করেন। এভাবে বিভক্তি আসলে মুসলিম উম্মার জন্য কোনো ভালো কিছু আনতে পারে না। আচ্ছা, এই ভিডিওর আসলে উদ্দেশ্য কি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে নসিহত করা, মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। তো এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সমালোচনা করা না। মাঝে মাঝে এমন হয় যে আমার কর্মকাণ্ড আমি বুঝতে পারি না যে আমি আসলে কি ভুল করতেছি না করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের থার্ড পার্টি থেকে শোনা লাগে যে আমার দ্বারা আসলে কি ভুল সংগঠিত হইতেছে। নিজের ভুল কিন্তু ধরতে পারাটা আসলে সবসময় সম্ভব হয় না। তো এই জন্য, এবং আসলে আমার যে আসলে সাবস্ক্রাইবার, আমি জানি এই ভিডিও হয়তো যে আমাদের দুই ভাই আছে তারা কোনো দিনও দেখবে না। তো আমাদের এমন কোনো ভাই যদি থাকেন মিউচুয়াল, তো কাইন্ডলি এটা ওই দুই ভাইদের সাথে শেয়ার করবেন যেন তাদের নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা যেন আরও ভালো হয়, তাদের মধ্যে বন্ডিংটা যেন ভালো হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।